আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব টুফেন ট্যাবলেটটি নিয়ে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। তো এই টুফেন ট্যাবলেটটি তৈরি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা টপ কোম্পানি। এই টুফেন ট্যাবলেটটির দাম হচ্ছে 60 টাকা, পার পিসের দাম হচ্ছে 60 টাকা, এক পাতার দাম হচ্ছে 60 টাকা। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশে বহুল পরিচিত টুফেন হলো একটি অ্যান্টি অ্যালার্জিক ও হাঁপানি প্রতিরোধী ওষুধ। এর মূল উপাদান হলো কিটোটুফেন। ব্যবহার বা এর কাজ কি? টুফেনের কাজ হচ্ছে হাঁপানি, দীর্ঘমেয়াদী হাঁপানি আক্রমণ প্রতিরোধের জন্য এই টুফেন ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে। অ্যালার্জি, হাঁচি কাশি, অ্যালার্জিক রাইনাইটিস, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, অ্যালার্জিক কনজেক্টিভাইটিস বা চোখ লাল হওয়া, চোখ চুলকানো ইত্যাদির ক্ষেত্রে এই টুফেন ট্যাবলেটটি দারুণ কাজ করে। ত্বকের অ্যালার্জি, গায়ে চাকা চাকা হওয়া বা চুলকানো কমানোর জন্য এই টুফেন ট্যাবলেটটি নির্দেশ করা হয়ে থাকে। যে কোনো ধরনের চুলকানির ক্ষেত্রে এই টুফেন ট্যাবলেটটি দারুণ কাজ করে। এছাড়া হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে এই টুফেন ট্যাবলেটটি দারুণ কাজ করে। খাওয়ার নিয়ম, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাধারণত 3 বছরের বেশি বয়সী শিশু বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া হয়ে থাকে। খাবারের নিয়ম, প্রতিদিন 2 বার করে খেতে হবে, রাত্রে একটা সকালে একটা। বয়স্ক মানুষের জন্য, আর ছোটো মানুষের জন্য তো টুফেন সিরাপই আছে। পার্শ্ব প্রতিক্রিয়া কী? পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া বা গুম গুম ভাব হতে পারে, ঝিমুনি হওয়া, মাথা ঘোরা ইত্যাদি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। এই ট্যাবলেটটি সেবনের সময় অবশ্যই যে কোনো যানবাহন বা গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে, কারণ এই ট্যাবলেটটি খেলে ঝিমুনি ভাব হতে পারে। তাই এই ট্যাবলেটটি সেবনের পর যানবাহন চালানো থেকে বিরত থাকতে হবে। এই ট্যাবলেটটি যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই এর গায়ে এক্সপায়ার ডেট দেখে নেবেন, কারণ এক্সপায়ার ডেট চলে গেলে ওষুধে কোনো কাজ করবে না, বরং ক্ষতি হবে। তাই যে কোনো ফার্মেসি থেকে ওষুধ কেনার আগে গায়ে এক্সপায়ার ডেট দেখে তারপরে ওষুধটি ক্রয় করবে। এই ওষুধটি সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন। আসসালামু আলাইকুম।